নমস্কার, আমি তারক। আমার চ্যানেল উড়ন্ত পাখিতে আপনাকে স্বাগত। এই শীতে মন চাইছে বেড়াতে যেতে, কিন্তু ভেবে পাচ্ছেন না কোথায় যাবেন। আর সেই জন্যই তো আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশন, গন্তব্য মানকড়। হাওড়া থেকে সোজাসুজি মানকড় যাওয়ার বেশ কিছু ট্রেন আছে। আবার আপনি হাওড়া বর্ধমান লোকাল ধরে চলে আসুন বর্ধমান, আর সেখান থেকে আসানসোল লোকাল ধরে সুলভে পৌঁছে যান মানকড়। কফি ইত্যাদি খাওয়া দাওয়া চলছিল ট্রেনের মধ্যে। আর রেলপথের দুপাশের শোভা দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম। মাত্র 2 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম মানকড়। আর ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই ওভারব্রিজ ধরে এপারে বাইরে যাওয়ার রাস্তাটায় আমরা চলে এলাম। আর এই যে দেখুন, এই সিঁড়ি থেকে নেমেই এই বাঁদিকে এখানে আছে টোটোগুলি। সড়ক পথে আসতে চাইলে সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বুদবুদ বাজার থেকে ডান দিকে 2 কিলোমিটার এলেই মানকড় স্টেশন। সেই মানকড় স্টেশন পার করলেই আপনি এই পথ ধরে চলে আসবেন আপনার গন্তব্যে। এবার বলি যাচ্ছি কোথায়, তাহলে বলা যাক। দুপাশারই সুন্দর দৃশ্য, মস্তকে নীল আকাশ। আমাদের টোটো চলেছে ছবি গ্রামের উদ্দেশ্যে। পথে এরা যেন বসে আছে আমাদের স্বাগত জানাতে। দেখুন, ছবি গ্রামের কথা পরে বলছি। আপাতত আপনাকে নিয়ে যাই লবণধার। এটি পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। পথে এই জায়গাটির নাম দেখুন, প্রেমগঞ্জ। যেতে যেতে সত্যিই আমরা জায়গাটির প্রেমে পড়ে গেলাম। এভাবে জঙ্গলের রাস্তায় যেতে যেতে নেমে পড়লাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মনে পড়ছিল কত গানের কলি। এমন পথে চলতে থাকলে আপনিও গুনগুন করে বলবেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। লবণধার পৌঁছেই আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। গ্রাম তো নয়, সত্যি যেন ছবি আঁকা কোনো দৃশ্য দেখছি। সুন্দর সুন্দর আর শুধুই সুন্দর। ওই দিঘির জলে হাঁসগুলির কোলাহল, কোথাও গিয়ে মড়াই বাঁধা। আমাদের শহরবাসীর কাছে এটা তো ধরা ছোঁয়ার বাইরে, তাই না বলুন? কোথায় বা আমরা এগুলো দেখতে পাই? কখনো গ্রামটি সাধারণ, আবার কখনো দেখুন অসাধারণ। গ্রামটি প্রায় প্রতিটি বাড়ির দেওয়ালে এরকম সব সুন্দর সুন্দর ছবি আঁকা। এই ছবিগুলি গ্রামেরই কিছু ছেলেমেয়ে এবং আদিবাসী ছেলেমেয়েরা এইসব ছবিগুলি এঁকেছেন বিভিন্ন সময়ে। ছবিগুলির আঁকার বিভিন্ন সময় আসে, একটা তারিখ থাকে, সেই সমস্ত তারিখগুলোতে এরা এই ব্যবস্থাগুলি করে থাকেন। দেখুন কেমন সুন্দর গ্রামখানি, ঘুরে যতই দেখছি ততই ভালো লাগছে। আর এটা দেখুন সূর্যমুখী, অথচ সূর্যমুখী নয়। ওখানকার মানুষ বললেন এটি পাহাড়ি সূর্যমুখী। আবার সেই মড়াই বাঁধা। আর এ দৃশ্য তো গ্রামের চিরন্তন সত্য। এখানে কিছু প্রাচীন এবং নবীন মিলিয়ে মন্দির দেখতে পাওয়া যায়। আর এবার দেখুন ছেলেবেলায় ফিরে গেলাম এদেরকে দেখে। ভাবছেন তো এখানে এসে আর কি দেখবেন? তো চলুন দেখাই আর কি আছে। এই জঙ্গলের পথ ধরে গ্রামের প্রবেশের পথ।
আর গগনভেদী এই সমস্ত বৃক্ষ যেন আকাশকে চুম্বন দিচ্ছে। আর কোথা থেকে সূর্যের উঁকি ঝুঁকি। এই জায়গাটি দেখুন, এই বাঁশ বাগানটি। ওই যে বলছিলাম কিছু প্রাচীন এবং কিছু নবীন মন্দির এখানে আছে, তারই শুরু এই জায়গাটি থেকে। সত্যি মন ছুঁয়ে যাওয়া জায়গা। এখানে একটি শিব মন্দির আছে, সেখানেও ছবি আঁকা আছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। নতুন হলেও এটিও বেশি পুরনো। এই ভেতরের বিগ্রহ এখন তো নতুনটা নেই। আর মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখুন, সত্যি ছবি যেন এখানকার রন্ধে রন্ধে মিশে আছে। মন্দিরের ভেতরেও শোভা পাচ্ছে সেই ছবিগুলি। যত দেখছি ততই ভালো লাগছে। এটিও একটি প্রাচীন মন্দির। আবার সেই অঙ্কন অঙ্কন আর অঙ্কন। এই মন্দিরগুলিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবে জায়গাগুলি উৎসব মুখর হয়ে ওঠে। চলুন এইবার দেখাই কিছু প্রাচীন পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো এই মন্দিরগুলি। বিভিন্ন দেবদেবীর মন্দির, মহাদেব, নারায়ণ, কালী। আর এই শিব মন্দিরগুলি দেখুন পরপর। এর নির্মাণ শৈলী দেখবেন, সত্যি মন ছুঁয়ে যাবে। এতটুকু বলতে পারি, এই সামান্য খরচা করে যদি আপনি একদিনের জন্য বেরিয়ে চলে আসেন, এই গ্রামে আপনি খুবই আনন্দ পাবেন, খুব ভালো লাগবে আপনার। ভেতরে এই কোষ্টি পাথরের শিবলিঙ্গ প্রতিটি মন্দিরেই আছে। আর এই যে দেখছেন বাড়িটি, দেখুন কত সুন্দর বাড়িটি। এটি হতে পারে আপনার একদিনের নিবাসস্থান। কেন বললাম, আপনি যদি চান এখানে একটা দিন বা একটা রাত থেকে যাবেন, অর্ণববাবুর সাথে যোগাযোগ করলেই আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। এই এত সুন্দর মাটির ঘর, এইরকম আলপনা আঁকা, এগুলি সচরাচর আমার চোখে পড়ে না। জানি না আপনি কতটা দেখেছেন, দেখতেও পারেন, নিশ্চয়ই দেখবেন। আর এই সিঁড়িটি দেখুন, মাটির সিঁড়ি, কি সুন্দরভাবে যেন কোনোভাবে আমি আস্তে আস্তে উঠছি, যেন মনে হচ্ছে ধীরে ধীরে মাটির স্বর্গে পৌঁছে যাচ্ছি। আর ওই যে বলেছি আগেই, ছবি যেন এখানকার রক্তে রক্তে মিশে আছে। এটা দুতলার একখানি ঘর, ওপর এবং নিচে মিলিয়ে মোটামুটি 6-7 জন শীতকালে তো আরামেই থাকতে পারবেন। গরমকালেও খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এইসব ঘরে, খড়ের চাল মাটির ঘরে খুব একটা গরম হয় না। অগোছালো কিছু আছে জিনিসপত্র আমাদেরই হয়তো ছড়িয়ে ছিটিয়ে। তারপর চলে আসুন খাওয়া দাওয়ার ব্যাপারে। এই কাঠের জালে এইভাবে পরিবেশন করা, কাঠের জালে রান্না, একেবারে অর্গানিক, এই শালপাতায় তৈরি করা, শিলে বাটা মশলা দিয়ে বিভিন্ন পদ, তার সঙ্গে এই দেশি চিকেন, আহা মন ছুঁয়ে যাবে। আর আমি খেয়ে তো মুগ্ধ হয়ে গেছি। এমনটা আপনার সঙ্গেও হতে পারে। আর চটপট খাওয়া দাওয়া সেরে এবার আমরা অর্ণববাবুর সঙ্গে, এই যে দেখছেন অর্ণববাবু, যিনি বাইক চালাচ্ছেন, ওনার বাইকে আমরা দুজন চললাম জঙ্গল ঘুরতে। বনের মধ্যে হাওয়া খেতে খেতে বেশ ভালো লাগছিল। নিঝুম নিঃশব্দ বনানী, নিঃশব্দ বলছি বটে, কিন্তু এই বিভিন্ন গাছগাছালি, এই গগনচুম্বী বৃক্ষগুলি
যেন আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর আমরা এই বনে এসেছি শুধু বন দেখতে নয়, ময়ূর দেখতে। ময়ূর দেখতে পেয়েছি। দূরে ওই ক্ষেতের ওপারে দেখুন কালো কালো, আমি ক্যামেরাবন্দি ঠিক করতে পারিনি, ওগুলি কিন্তু ময়ূরের বিচরণ ছিল। আর এই ক্যানেলটি দেখুন, কোথাও যদি আপনি ক্যানিয়ন দেখে থাকবেন তো এখানেও সেই ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। সুন্দর দৃশ্য, আপনি যতই ঘুরে ঘুরে দেখবেন আপনার মন মুগ্ধ হবেই। এই সব কিছুই আপনি পেয়ে যেতে পারেন। আমি ডেসক্রিপশানে অর্ণববাবুর নম্বর দিয়ে দেবো। আর এই হচ্ছে অর্ণববাবুদের একটি প্রয়াস, শিল্পকলা, মাটি দিয়ে তৈরি বিভিন্ন পুতুল, মূর্তি, যাই বলুন, মডেল। এখানকার গ্রামের ছেলেমেয়েরাই এগুলি তৈরি করেন। দুটি জিনিস দেখলাম, একটা শালপাতা দিয়ে কিছু কাজকর্ম করেছেন। আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটি অধীর আনন্দে, অমরত্ব পাওয়া যায়। এখানে বেশ কিছু দুস্থ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন। তাদের হাতে কিছু শীতবস্ত্র এবং কিছু পরনের কাপড় তুলে দিতে পেরে খুব আনন্দ পেলাম। ওনারাও দেখুন খুব আনন্দের সঙ্গে সানন্দে গ্রহণ করছেন। আর এমনটা করতে পারলে আপনিও খুশি হবেন। যদি আপনিও কিছু সঙ্গে করে নিয়ে আসেন, নতুন পুরনো যাই দিন, এরা খুশি মনে সবটাই নেয়, সত্যি। আর এইখানে আর একটু ছেলেবেলা, এই খেলাটির নাম বলে মাংস চুরি। আর কি, এবার বাড়ি ফেরার পালা। বিদায় নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যিনি নতুন তিনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। নমস্কার।